হাই ফ্রেন্ডস, চলে এসেছি লিপিস কিচিমিচি থেকে। আজকে বৃষ্টি পড়ছে, তোমরা জানোই সব জায়গায় প্রায় পড়ছে। তো আমাদের এখানে আবার কারেন্ট অফ। তো একটা মোবাইলের আলো দিয়ে আর একটা দিয়ে ভিডিও করা হচ্ছে। তো খিচুড়ি হচ্ছে, চাল ডাল জাস্ট বসিয়েছি ধুয়ে। আর এ দেখো, মুসুর ডাল আর মুগ ডাল মিশিয়ে করেছি, আর চাল দিয়েছি জাস্ট গোবিন্দভোগ চাল। আর খিচুড়িতে এইগুলো দেব, বাঁধাকপির পাতা, ফুলকপির ডাঁটা আর ফুলকপি আলুর তরকারি হবে, সিদ্ধ হয়ে গেছে। আর ফোড়নে দেবো, দেখতেই পাবে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা। এটা খিচুড়ির ফোড়নে যাবে। এখন জাস্ট নুন হলুদ দিয়ে আগে সিদ্ধ হোক। নুন দিলাম, পরে লাগলে আরও দেব। আর হলুদটা দিয়ে দিলাম, কারণ হলুদটা পরে দিলে না হলুদের গন্ধ ছাড়ে। আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর ডালগুলো যখন ফেটে ফেটে আসবে তখন একটু চিনি দেবো। জানি না, হট করে কারেন্টটা চলে গেল, জানি না সারাচ্ছে নাকি। আমাদের কারেন্ট তো যায় না সাধারণত, কতক্ষণে আসবে কিছুই জানি না। তো সকাল থেকে প্রচন্ড বৃষ্টি না? হ্যাঁ, আর এর সাথে হবে রুই মাছ ভাজা। আর তিন্নি যেহেতু মাছ খায় না, ওর জন্য হবে ডিম ভাজা। তো এই আজকের মেনু। আর সকাল থেকে প্রচন্ড বৃষ্টি, সে রেমাল ঝড় তো চলে গেছে, তার দাপট এখনো চলছে। আর বর্ষাকালের সেরা রেসিপি রেডি করে ফেললো তোমাদের দিদি। ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে, আজকে আরো অন্য কাজ ছিল ঘরে একটু, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার অন্য ভিডিও তো করব। তো করব কি করে, কাজটা অন্ধকার হয়ে গেল বলো। রান্নাঘরে একটা জানলা দিয়ে একটু আলো আসছে এইভাবে। আর এই যে আমার মোবাইলটা আলো দিচ্ছি, এই যে দেখো, এটা এই মোবাইলটাতে আলো আর এই মোবাইলটাতে ভিডিও। আর গোপালের জন্য যে সিংহাসনটা এসে গেছে, চলে এসছে, ওইটা ঘরে একটু আগে মহাদেব ভাইয়ের লোক ওটা সেটিং করে দিয়ে গেল। ঘর অন্ধকার, তাই ভিডিওটা করা যায়নি, সেটা দেখাবো। গোপাল উপরে আছে, গোপালকে নিয়ে তোমাদের সাথে সেই ভিডিও তো হবেই। গোপালকে আজকে সন্ধ্যাবেলা বসাবো, নিশ্চয়ই সন্ধ্যাবেলার আগে কারেন্ট এসে যাবে আশা করি। সেই ভিডিও আবার অন্য ওয়েতে তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে এখন কপি আলুর তরকারিটা করে নিই, খিচুড়ির সাথে ভালো লাগবে খেতে। যদিও এখন এর কপির সেরকম স্বাদ নেই, কিন্তু ঘি গরম মশলা দিয়ে করব, ভালোই লাগবে। চলো দেখতে থাকো, আস্তে আস্তে সেই রেসিপিগুলো সব রেডি হচ্ছে। আর তোমরা কেমন আছো? তোমাদের ওখানে কার কার বৃষ্টি হচ্ছে কমেন্টস করে জানিও। আমাদের এখানে তো কাল সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, বাইরেও মেঘ করে রয়েছে, কখন নামবে আরও জোরে জানি না। কারেন্টের তো এই অবস্থা, কারেন্টে মানে কোথাও কাজ বাজ হচ্ছে না, কারেন্ট এখানে আমাদের এখানে যায় না কারেন্ট, কিন্তু কালকেও গেছে, আজকেও আবার কোনো ব্যবস্থাও নেই, দুটো মোমবাতি ছাড়া কিছু ব্যবস্থা নেই। কিন্তু মোমবাতি দিয়ে তো আর ভিডিও করা যাবে না, সেটাই। তা যাও, এই খিচুড়িটা মোটামুটি ফুটে এসছে, রেডি হচ্ছে, চলো। আর বাইরে দেখো কিরকম মেঘ করে রয়েছে, সেটাও তোমাদের সাথে একটু দেখাচ্ছি। কাটোতে এটাকে, এটা দেখো এরকম মেঘ করে রয়েছে। এই একটু আগে বৃষ্টি থামলো, আবার বৃষ্টি হবে, যা আকাশে মেঘ আছে, বৃষ্টি যখন তখন নামবে। বৃষ্টি হওয়ার কথা, কালও নাকি বৃষ্টি হবে, টানা 4-5 দিন বৃষ্টি হবে। কি নিম্নচাপ না রেমালের আবার প্রভাব রিটার্ন আসলো কি না কিছুই বুঝতে পারছি না। তা এই বর্ষার জন্য বর্ষাকালের সেরা রেসিপি খিচুড়ি আমরা তোমাদের দিদি করছে, সেটা রেডি হচ্ছে। আর চলো দেখতে থাকো আরও কি কি করা যায়। তো ফ্রেন্ডস, কারেন্ট চলে এসেছে, দেখো আমি তোমাদের রান্না দেখাবো তাই কারেন্টও চলে এলো। তো এই যে খিচুড়ি হচ্ছে, আর এদিকে ফুলকপি আলুর তরকারি বসিয়েছি, চাপা দেব, চাপা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ফুলকপি আলুর তরকারি আর মশলা তোমাদের সাথে রেসিপি দেখালাম না, ও তো জিরে আলু, এই জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা বাটা আর ঘি গরম মশলা দিয়ে নামাবো।
এগুলো একটু ফুটে ফুটে এলে, মুসুর ডাল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মুগ ডালটা একটু সময় লাগবে। এই একটু ফেটে ফেটে এলে ওই সবজিগুলো এখন দিয়ে দিলেও হয়, এখন সবজিগুলো দিয়ে দিই। এই যে সবজিগুলো, অল্প কিছু সবজি ছিল, আর যেগুলো সবজি আছে ঘরে, বেগুন, উচ্ছে, পটল আছে। পটল দেওয়া যেত, পটল তিন্নিটা একদম খায় না, আবার খিচুড়ি থেকে বেছে বেছে খাবে, তাই জন্য পটলটা দিইনি। আর বেগুন উচ্ছে দেওয়া যায় না, তাই জন্য ওই বাঁধাকপি ছিল একটুখানি পাতা, বাঁধাকপির পাতা আর ফুলকপির একটু ডাঁটা, একটু আলু এই দিয়েছি। তাই হোক, খিচুড়িটা হোক, তারপরে তোমাদের সাথে আসছি আবার। বর্ষার ওয়েদারে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। এর আগে সেদিনে মানে যেদিন খুব বৃষ্টি হলো সেদিন করতে পারিনি, কারণ ভাত বসিয়েই দেওয়া হয়েছিল, তাই জন্য খিচুড়িটা করা হয়নি। তো আজকে একদম রেডি। আর খিচুড়ি খেতে তোমাদের দাদা ভীষণ ভালোবাসে। হ্যাঁ, আর এই যে মাছ ফ্রিজে ছিল, বড় হয়েছিল, এটা কাতলা মাছ না? কাতলা মাছ এখানে আছে 4 পিস, 2 পিস আমরা ভাজবো, আমার আর তোমার দাদা ভাই, আর হরি একটু খায়। আর এই তিন্নির জন্য একটু ডিম ভাজা করে দেবো, তো মাছ খাবে না। চলো, খিচুড়ি রেডি হয়ে গেছে, মানে সোমবার দেওয়া বাকি। এই যে দেখো নামিয়েছি, এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা বাটা মানে থেতো করা, আর কাঁচা লঙ্কা, এটা ভাজা ভাজা করে, আর একটু মশলা দেবো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, গোটা জিরে দিলাম, জিরার গুঁড়ো আবার জিরা, গোটা জিরা, বাহ, নাড়তে থাকবো ওটা। আর দেবো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা। এটা দিলে এক্ষুনি হাঁচি কাশি সব শুরু হবে, তাই জন্য একটু দেরি করছিলাম। দিলে তো একটু হাঁচি কাশি হবেই সবার। তোমরা তো থামোই না, বাপ রে বাপ, আমি নাকি এমন বেশি কষাই, এমন বেশি এ করি, তখন সব আমার দোষ হয়। আর খাওয়ার সময় যে আবার তোমার সুনাম হয়, সেটা তো আর শুনে না কেউ। সেটা পাবলিকলি হয় না, ঘরে যারা আমরা খেতে বসি তারাই বুঝতে পারি। কিন্তু এই যে বর্ষার মধ্যে খিচুড়িটা হচ্ছে, কিরকম লাগবে বলো তো খেতে এখন, তুমি বলো? খুব গরম, একটু এই খাওয়ার সময় একটু বৃষ্টি নামলে খুব ভালো হয়। বৃষ্টি নামবে, নাহলে এসির ঘরে বসে খাবো। মানুষের চাহিদা শেষ নেই, তাই না? হলে বলে হোস না, না হলে বলে হ, খাওয়ার সময় চাই, তাহলে আর মানুষ কি হলাম? মানুষের তো চাহিদা এরকমই। গোপাল ঠাকুরকে ডাকি, গোপাল যদি চুপ করে একটু নামিয়ে দেয়, হ্যাঁ মেঘ ডাকছে, ঘর 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 হচ্ছে, হয়ে যেতে পারে, একটু পরেই খাবো, হ্যাঁ একটু দেরিও হবে, আবার তুমি মাছ ভাজবে, হ্যাঁ তরকারি হচ্ছে, হয়ে গেছে, ঘি দেবো তরকারিতে, রসিয়ে বসিয়ে কষাকষি হবে একদম। বললাম না তোমাদের দাদা ভাই খিচুড়ি খেতে খুব ভালোবাসে, খিচুড়ির সাথে তরকারি প্লাস আবার মাছ ভাজা। আমাদের বুঝতে পারছো ব্যাপারটা কিরকম? ইলিশ মাছের সিজনে প্রায় হয় ইলিশ মাছ। যে ভালোবাসো খিচুড়ি খেতে, চলে আসতে পারো আমাদের বাড়ি। হ্যাঁ, আমাদের দিদি রেডি, 5-10 মিনিটের ব্যাপার খিচুড়ি করতে। আমিও পারি, কিন্তু ওটার টেস্ট একটু কম বেশি হয়, কখনো নুন একটু বেশি হয়ে যায়, কখনো একটু হলুদ বেশি হয়ে যায়, এরকম, কিন্তু খেতে পারবে। হ্যাঁ, তোমাদের দাদাভাই খিচুড়িটা পারে, সাথে ডিম ভাজা দেবো, খিচুড়িটা পারে। ডিম তো সবার বাড়িতেই থাকে, আমার ঘরেও আছে, দুটো ডিম ভেজে দেবো, ঝকঝক করে খেয়ে দেবে। বলার কি আছে, ডিমটা আছে না সবারই আছে, সেটা আমাদের না, অনেক সময় ফ্রিজে থাকে সেটা। সরি, তবে ঘরের পাশেই দোকান, একটা বাড়ির পরেই দোকান, মুদি দোকান। দোকানের কথা আর বলো না, যেটা চাইবে সেটা নেই। তার নাম হচ্ছে সজল বাবু, সজল রায়। 3টা আইটেম আনতে গেলে 2টো পাবে, 3 নম্বরটা পাবেই না, হারগিস কোনোদিন না, বলছে এনে দিচ্ছি, এনে দেওয়ার নাম করে ভোকারটা, এইভাবেই চলছে। পাশে ওর দাদার দোকান আছে, দাদার দোকানে মাল পাওয়া যায় প্রচুর। তাই চলো
অনেক বকবক করছি। খিচুড়ি রেডিও হচ্ছে, সোমবার এখন দেবে। সোমবার দিলে তো আমার হ্যাচো আসবে, তার আগে আমি পালিয়ে যাবো এই ঘর থেকে। না, একটু তুলতে হতো। আবার তুলতে হবে, তাহলে তো আবার একটু সাথে ওটাও ফ্রি পাবে সবাই। ওই যে তিন্নি দেখো ওই ঘর থেকে হ্যাচো শুরু করে দিয়েছে। হরির নাকে গন্ধ চলে গেছে, হরি মোটামুটি খাওয়ার জন্য ডাকা শুরু করে দিয়েছে। হরি আবার খিচুড়ি ভালোবাসে, খিচুড়ি তারপরে মানে করছে হরি। গোবিন্দভোগ চালের যে কোনো জিনিস হরি ভালোবাসে, ফেনা ভাত। এই হরি চুপ কর। হরি চান করবে বলে কাঁদছে। আজকে ভাবছিলাম চান করাবো না, তারপরে কারেন্টটা ছিল, কারেন্টটা আসলো। ইলেকট্রিক সাপ্লাইকে ধন্যবাদ তাড়াতাড়ি দেওয়ার জন্য। তা খিচুড়ি সোমবার রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমরা খেয়ে তো বলবোই ভালো। বন্ধু তোমরা যদি কেউ আসতে খেয়ে টেস্ট করে বলতে পারতে কিরকম হয়েছে। আর ঘিটা খিচুড়িতে দিলে কি করবে জানো তো, আবার বলবে যে ঘি দাও ঘি দাও, তাই একদম থালার মধ্যে দিই। এই যে গরম করতে দিলাম, খিচুড়ির মধ্যে দিচ্ছি না। মায়াপুর কা ঘি হ্যাঁ, মায়াপুর কা ঘি হ্যাঁ। ঘি হ্যাঁ। চলো এখন পাশে তরকারিও রেডি হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ ফুটে উঠেছে। এটা ঘি দেবো, এটা তো ঘি পড়বে, তারপরে মাছ ভাজা, তারপরে খাওয়া দাওয়া, তাই না? হ্যাঁ চলো। ওদের সবার চান টান হয়ে গেছে, খাওয়ার জন্য সব। খিচুড়ি বলে আজকে আর কাউকে চান করতে বলতে হয়নি, হুড়ুড় করে সবাই চান করে নিয়েছে। আমি তো কারেন্ট অফ ছিল, তার মধ্যেই ঢুকে গেছি, গিয়ে করে নিয়েছি। তাও জানলা দিয়ে আলো ঢোকে প্রচুর। কারণ পাম্পের জলের ব্যাপার আছে, কারেন্ট কতক্ষণ অফ থাকবে আমরা জানতাম না। বেশিক্ষণ অফ থাকলে এখানে মেন বলে জলটাই দেয়। সমস্যা। হ্যাঁ এটাই সমস্যা। তো চলো আবার ফিনিশিংটা দেখাচ্ছি পরে দেখাচ্ছি। চলো। তো কপির তরকারি হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ এখন এর কপিটা তো স্বাদ নেই। আর আমি শীতকালে একটু ঘি দিই, ঘিটা আমি পছন্দ করি। একটু ঘি দেবো আর একটু গরম মশলা দেবো। ঘি দিয়েছি। ওদিকে গরম মশলা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছি একটু কালো কালো হয়ে রয়েছে গুলো। এই তো হ্যাঁ মোটামুটি তরকারি ready। তরকারির গন্ধ ঘরে বেরিয়ে গেছে। হ্যাঁ ভালোই হয়েছে মনে হচ্ছে দেখে। এখন আমরা শুধু খাওয়ার জন্য রেডি হচ্ছি। চলো চলো। মাছটা ভেজে নিই।